ইরানের সাথে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের আকাশে এখন আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানকে ঘিরে নতুন করে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের সম্ভাব্য বড় কোনো হামলা ঠেকাতে কিংবা পাল্টা আঘাত হানতে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং দানবীয় বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এখন মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলে পৌঁছে গেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল শক্তি প্রদর্শনের কোনো মহড়া নয়, বরং এটি সরাসরি কোনো বড় সামরিক অভিযানের সুনির্দিষ্ট প্রস্তুতিরই অংশ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে নাটকীয়ভাবে মার্কিন সামরিক বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল, সেই একই কৌশলের ছায়া এখন ইরানের ওপর দেখা যাচ্ছে। জল্পনা শুরু হয়েছে, এই বিশালাকার রণতরী মোতায়েনের আসল উদ্দেশ্য কি তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করা? ওয়াশিংটন কি তবে তেহরানের শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলার কোনো গোপন ছক আঁকছে? আব্রাহাম লিঙ্কন রণতরীটি এই অঞ্চলে পৌঁছানোর পর থেকেই এর অবস্থান নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ধূম্রজাল। বেসামরিক জাহাজ ট্র্যাকিং সিস্টেমে বর্তমানে এর কোনো হদিস মিলছে না। নিরাপত্তার স্বার্থে এবং ইরানের উন্নত ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতে এর এআইএস সিগন্যাল ইচ্ছা করেই সীমিত রাখা হয়েছে। এই রণতরী থেকে যে কোনো মুহূর্তে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানার সক্ষমতা রাখে মার্কিন বিমান বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে তারা একটি বিশাল সমন্বিত নৌবহর ইরানের দোরগড়ায় পাঠিয়েছেন এবং তেহরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। মার্কিন এই রণতরী পৌঁছানোর সাথে সাথেই মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়ে উঠেছে ইরানের মিত্র ও প্রক্সি বাহিনীগুলো। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী নতুন ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে তারা পুনরায় ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করবে। একই সুর শোনা যাচ্ছে ইরাকের সশস্ত্র সংগঠনগুলোর কণ্ঠেও। তারা সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে সামগ্রিক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে। লেবানন থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত সবগুলো ফ্রন্টে ইরানপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা এখন তুঙ্গে। পুরো অঞ্চলটি যেন একটি আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই খামেনির অবস্থান নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের মতে মার্কিন ও ইসরায়েলি হামলার আশঙ্কায় খামেনিকে অত্যন্ত গোপনীয়তার সাথে সুরক্ষিত একটি সুড়ঙ্গ বা মাটির গভীরের বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে খামেনি তার তৃতীয় পুত্র মাসুদ খামেনিকে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী দায়িত্বও বুঝিয়ে দিয়েছেন। যদিও তেহরান এই তথ্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতের ইরানি কনসাল জেনারেল সাফ জানিয়েছেন, তাদের নেতা বাংকারে লুকানোর মতো মানুষ নন এবং তিনি স্বাভাবিকভাবেই তার সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। তবে উত্তেজনার পারদ কোনোভাবেই কমছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, তাদের সর্বোচ্চ নেতার উপর যে কোনো ধরনের আঘাত আসা মানে হল পুরো ইরানি জাতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। আর তেমন কিছু ঘটলে ইরান তার পূর্ণ শক্তি নিয়ে পাল্টা জবাব দেবে, যার পরিণতি মধ্যপ্রাচ্য ছাপিয়ে পুরো বিশ্বের ওপর আছড়ে পড়বে। একদিকে অত্যাধুনিক মার্কিন রণতরীর উপস্থিতি, অন্যদিকে ইরানের প্রক্সি বাহিনীর যুদ্ধের দামামা। সব মিলিয়ে এক অস্থির অনিশ্চয়তায় দিন গুনছে মধ্যপ্রাচ্য। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মোড় শেষ পর্যন্ত কোন দিকে যায় তা জানতে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, মার্কিন রণতরীর এই উপস্থিতি কি বড় কোনো মহাপ্রলয়ের সংকেত, নাকি এটি কেবল ইরানকে চাপে রাখার কৌশল মাত্র? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।